তোমাদেরকে তো বলেইছিলাম আমার 2 দিন ধরে জ্বর, আর এই জ্বরের মুখেতে কিচ্ছু খেতে ভালো লাগছে না। তাই আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করে কিছু বাটা করে নিই। তারপরে দেখলাম ঘরেতে কুমড়ো আছে আর নারকেলও রয়েছে। তা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে আমি সোমা চলে এসেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি বন্ধুরা কীভাবে কুমড়ো বাটাটা করব তোমাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। কুমড়ো বাটা করার জন্য কিন্তু প্রথমেই লাগবে আমার যে কুমড়োটা খুব ভালো কুমড়ো এনেছিল। সেই কুমড়োটা কিন্তু চোকলা ছাড়িয়ে এরকম দেখো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে এখানে কুমড়োর জন্য লাগবে এই যে রসুন নিয়েছি, খানিকটা রসুনের কোয়া নিয়েছি, পরিমাণ মতন শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা গোটা মানে মাঝারি মাপের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যতটা পরিমাণে কুমড়ো নেবে সেই পরিমাণে কিন্তু রসুনটা দেওয়ার চেষ্টা করবে। আর এখানে নিয়েছি খানিকটা নারকেল কোড়া, আর এদিকে নিয়েছি কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি সাদা সর্ষে। তোমরা চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারো, আর তোমরা কাজু বাদামের জায়গায় তোমরা কিন্তু চীনা বাদাম দিয়েও করতে পারো। তবে কাজু বাদামটা দিলে পরে স্বাদটা বেশি ভালো হবে। এবার হচ্ছে বাটাবুটির পালা। বাটাবুটির জন্য প্রথমে দেখো এখানে নিয়েছি মিক্সি বাটি, আর মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর সর্ষেটা। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো রসুনের কোয়া, দিয়ে দেবো পেঁয়াজ কুচানোটা। এই দেখো এর মধ্যেই দিয়ে দেবো নারকেলের কোড়াটা, যে নারকেলটা যে কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা দিয়ে কিন্তু জল ছাড়া মিক্সিতে আমি এটা পেস্ট করে নেবো। এইটাকে পেস্ট করে নিয়ে নেবো, তারপরে কিন্তু আলাদা করে আবার কুমড়োটাও পেস্ট করবো। কুমড়োটাও কিন্তু জল ছাড়া পেস্ট করব। দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু নুন দিলাম। তোমরা তো জানো সর্ষে আমি বাটলে পরে একটু নুন দিয়েই বাটি। তাই চলো আগে এটা মিক্সিটাকে পেস্ট করে নিই। দেখো সবগুলি কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। কাজু বাদাম, নারকেল, পেঁয়াজ সব বেটে নিয়েছি, আর এদিকে দেখো জল ছাড়া কিন্তু কুমড়োটাও বাটা হয়ে গেছে। এইদিকে দেখো আগে থেকে কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম কিন্তু বেশ পরিমাণ মতন এখানে সর্ষের তেল। তোমরাও কিন্তু চেষ্টা করবে সর্ষের তেল দিয়েই বাটাটা করা, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর ঝাঁজটাও উঠবে। তো এখানে সর্ষের তেলটা একটু বেশি করেই একটু দেওয়ার চেষ্টা করবে। তা তেলটা ততক্ষণ একটুখানি গরম হোক, আমি গ্যাস কমিয়ে দিয়ে গেছি। ততক্ষণ আমি ছাদ বাগান থেকে কটা কারি পাতা তুলে নিয়ে আসি। ছাদ বাগান থেকে দেখো কারি পাতা তুলে নিয়ে এসেছি। এবার তেলেতে আমি দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম অল্প করে একটু নুনটা দিলে পরে তাহলে শুকনো লঙ্কাটা মচমচে থাকবে। শুকনো লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে, এটা আমি আগে তুলে নেবো। আস্তে করে তুলে নিলাম শুকনো লঙ্কাটা। এবার এই তেলের মধ্যে একটু ফোড়ন দেবো, সাদা সর্ষে আর দেবো কালো জিরে। খুব বেশি ফোড়ন দিতে হবে না। দিয়ে দেবো কটা কারি পাতা, 5-6খানা কারি পাতা নিয়ে এসেছি তুলে। এবার দেখো ফোড়নটা তো খুব ভালো মতন হয়েছে, গন্ধও ছেড়েছে। কারি পাতার তো একটা অন্য একটা আলাদা স্মেল থাকে। দিয়ে দিলাম এর মধ্যে কুমড়ো বাটাটা। একই সাথে দিয়ে দেবো নারকেল, কাজু বাদাম, পেঁয়াজ, রসুন যেটা বেটেছিলাম সেই বাটাটা। দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন দেবো, কারণ যেহেতু নুন দিয়ে কিন্তু আমি সর্ষেটা বেটেছিলাম, তাই জন্য অল্প করেই নুনটা দিলাম। পরে এটা দেখে নেবো নুনটা। আর দেবো কিন্তু স্বাদ মতন চিনি দেবো। বাটাটাতে সবসময় মানে যে কোনো বাটা করতে গেলে পরে একটু চিনি দিলে পরে তাহলে কিন্তু স্বাদ লাগে ভালো। ভালো করে নাড়াচাড়া করে এবারে ঢাকনা দিয়ে এটা কিন্তু হতে দেবো। যতক্ষণ এটা হবে ততক্ষণে চলো আমি গ্যাসটা আগে পরিষ্কার করে নিই। ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো কতটা বাটা ছিল, শুকিয়ে দেখো কতটুকু হয়ে গেছে। আরটু কিন্তু শুকাতে হবে। আর এদিকে দেখো আমার গ্যাসও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটুখানি শুকাতে দিই। দেখো 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, রেডি হয়ে গেছে। চলো এবার এটা নামিয়ে নিই। রেডি হয়ে গেছে কিন্তু কুমড়ো বাটা। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইলটি দেখতে পারো, লাইক, শেয়ার, কমেন্ট করে অনুরোধ রইল। সাথে কিন্তু ফলো করতে ভুলো না। আর এইটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আর তোমরা যদি না মুখে বলো না, তাহলে কেউ বলতেই পারবে না যে এটা কুমড়ো বাটা। তা আবার আজ নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্না করে। আজকের মতন টাটা।